রকম মাছ ভাজার ঝামেলা ছাড়াই আজকে শর্টকাটে কাতলা মাছটা রান্না করলাম। তো ভিডিওটা পুরোটা দেখো। আমি বাবলি বলছি কলকাতা থেকে। তো দেখো আজকে সকাল উঠেই এত দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে যে মানে দিশা পাচ্ছি না যে কি করব। তো কচু বেটেই রেখেছিলাম। এই যে দেখো তোমার সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে কচুটাকে বেটে রেখেছিলাম। তারপর দেখো এই একটু সর্ষের তেল গরম হলে এর ভেতরে আমি কচু বাটাটা দিয়ে এবার যতক্ষণ না এটা জলটা শুকাবে ততক্ষণ এটা নাড়তে থাকবো। আর একটু মিষ্টির জন্য দেখো একটু গুড় দিয়ে দিলাম আর সামান্য হলুদ আর লবণ। এইগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে। আর তোমার যেহেতু আমি মিষ্টি খাই না মানে চিনি খাই না, তো সেই জন্য একটু গুড় দিয়ে নিলাম, কারণ একটু দেখবে মিষ্টি না হলেও ভালো লাগে না, এগুলো টেস্ট লাগে না। আর তারপরে একটু দেখো একটু তেঁতুলও দিয়ে নিলাম যাতে আর গলা না ধরে। একটু টক জিনিস দিলে দেখবে গলা ধরে না। তো এইভাবে তোমরা কচু বাটা খাও কিনা অবশ্যই জানিও কমেন্টে। আর তারপরে দেখো এই যে একদম দেখো শুকিয়ে পুরো টেনে গেছে। এইভাবে দেখো এরপরে আমি এটা নামিয়ে রাখবো। আমার কচু বাটাটা একদম কমপ্লিট, ভীষণই ভালো লাগে এরকমভাবে খেতে। তো দেখো আর তারপরে দেখো আমি এই যে এই কাতলা মাছটাকে এবার না ভেজে রান্না করব, যেহেতু খুব তাড়া, হাজব্যান্ড অফিসে খেয়ে যাবে, তো সেই জন্য একটু শর্টকাট করেই রান্নাটা করলাম। তো ভীষণ ভালো লাগে, এরকমভাবে করে দেখতে পারো। প্রথমেই দেখো নুন হলুদ, তারপরে তোমার আদা রসুন পেস্ট আর ওই যে কুচনো পেঁয়াজ, এগুলো দিয়ে ওই কুচনো লঙ্কা, এই সব কিছু দিয়ে ভালো করে একটু মাখিয়ে রেখে দেবো ঘন্টাখানেক, যতটা রাখা যায় আর কি, যতটা সময়। তো আমার এত সময় ছিল না, তো যাই হোক আমি আধা ঘন্টা রেখে দিয়েছিলাম আগেই এটা। তারপরে আমি কচু বাটাটা করেছিলাম। তো তার মধ্যে একটুখানি তেলও দিয়ে নিয়ে মাখিয়ে রাখতে হবে। আর তারপরে আমি তোমার একটু কালারের জন্য আমি কাশ্মীরি মির্চিও দিয়ে নিয়েছিলাম। তো এইভাবে আমি আধা ঘন্টা মাছটাকে এইভাবে রেখে দিয়েছিলাম। তো চলো পুরো ভিডিওটা দেখো, তোমরাও দেখে এটা করো, ভীষণই ভালো লাগে, খুব টেস্টি হয়। এই মাছটা এরকমভাবে করে দেখতে পারো। তো দেখো এই যে কড়াইতে আমি ফ্রাই প্যানে আমি এই মাছটাকে এইভাবে ঢেলে দিলাম, একদমই না ভেজে, একদম যেরকম আর কি ভাপানো করে সেরকম টাইপেরই, কিন্তু এটা তো তোমার পেঁয়াজ আদা রসুন দিয়েই করেছি আর সামান্য একটু জল দিয়েছি। আর তারপরে দেখো ঢাকা দিয়ে দেবো। এরপরে একটুখানি দেখো একটু সসও দিয়ে নিয়েছি যাতে টেস্ট হয়। আর মাছটাকে আমি এর আগে মাঝখানে উল্টেও দিয়েছিলাম। তো দেখো একটু একটু মাখামাখাই হবে, আর একটু পেঁয়াজটা বেশি দিলে একটু তোমার ঝোলটা একটু আরও গ্রেভিটা ভালো হবে। তার উপর একটু ধনেপাতা দিয়ে নেবে, তো খেতে ভীষণই ভালো লাগে। এটা তুমি মানে রাইস দিয়েও খাওয়া যায়, ভাত দিয়েও ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। চলো টাটা বাই বাই, আবার পরবর্তী ভিডিও।